এটা রমাজান মাস, এই মাসে আল্লাহ তাআলা কোরআন নাযিল করেছেন। একদম স্পষ্ট আইমানি আমি ইউমানি তুমি, একদম স্পষ্ট অনুবাদ, কোনো ব্যাখ্যা লাগবে না, কোনো তাফসীর লাগবে না। তো আমি বেতাগাবাসীকে বলবো যারা মনে করে যে নিসফে শাবান শবে বরাত কোরআন নাযিল হয়েছে, এটা বরকতময় রাত। আসলে কোরআন নাযিল যদি রমজান মাসে হয়, তাহলে এটা যদি কোনো রাত হয়, তাহলে এই রাতটা লাইলাতুল কদরই হবে, যেহেতু কোরআন রমজান মাসে স্পষ্ট ভাষায় বলা আছে যে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। রমাদান মাস, এই মাসে কোরআনুল কারীম নাযিল করা হয়েছে। তো এই কোরআনুল কারীম কি করবে? এই যে এই মাসে কোরআনুল কারীম নাযিল হয়েছে, কোরআনুল কারীমের কাজ কি? এটা কোন কোরআন? আমার আর আপনার ঘরে আছে সেটা নাকি অন্য কোনটা? নিসফে শাবানে যদি কোরআন নাযিল হয়, তাহলে রমজান মাসেও একটা কোরআন নাযিল হয়েছে, ওটা কোনটা? কিছু লোকজন বলছে, দেখেন আমি বিদ্বেষ নিয়ে কথা বলছি না, আমি বলছি যে বিবেকবানের বিবেকের কাছে প্রশ্ন করছি, বিচক্ষণের বিচক্ষণতা দেখতে চাচ্ছি, আমি কোনো বিদ্বেষ নিয়ে কথা বলছি না। নিসফে শাবান যদি লাইলাতুল মুবারাকা হয়, সূরা দুখানের ওই আয়াত যদি নিসফে শাবানকে ইন্ডিকেট করে হয়, তাহলে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন সূরা বাকারার 185 নম্বর আয়াত। তাহলে এই যে শাহরু রমাদান, রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কোরআন নাযিলের মাস, এই মাসে কোরআন নাযিল করা হয়েছে, কোরআনটা কোনটা?